ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্রের ফাঁসের অভিযোগ আরামবাগে। পরীক্ষার আগেই কলেজের বাইরে পাওয়া যাচ্ছে প্রশ্নের উত্তর। কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে রীতিমতন মেশিন বসিয়ে উত্তরপত্র জেরক্স করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। গোটা ঘটনার বিরোধ জানায় এলাকার স্থানীয় বাসিন্দারাই। সেই অভিযোগে শুক্রবার রীতিমতন উত্তেজনা ছড়িয়ে পড়ে আরামবাগ চাঁদুর এলাকার আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। একদিকে ঘটনায় অভিযুক্তদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা, আবার অন্যদিকে দেখা যায় অভিযুক্তদের ঘরের মধ্যে আটকে রাখে স্থানীয় বাসিন্দারাই। ফার্মাসিস্ট পরীক্ষা চলছে আজ ৩-৪ দিন ব্যাপী। তো ব্যাপারটা হচ্ছে যে এইগুলো হচ্ছে একটা দালাল চক্রের মাধ্যমে, মানে এইগুলো একটা বেসরকারি কোম্পানিতে লোক হচ্ছে 2.5-3 লাখ টাকা করে সব দিচ্ছে, দিয়ে পরীক্ষাটা প্রায় 300 জনের মতো অনুমানিক পরীক্ষা হচ্ছে। তো তার আগে এই যে কলেজের প্রফেসর প্রিন্সিপাল, সে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে প্রশ্ন উত্তর একবারে সমস্ত মেল করে দিচ্ছে। তার বিনিময়ে প্রচুর টাকার রফা হয়েছে। হ্যাঁ, এই যে ফার্মাসির যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা মানুষ, এটা তো একটা, ধরুন সে ফার্মাসির লাইসেন্স করার পর একটা ওষুধ দোকান করবে, সে যদি টুগলি করে পাস করে যদি পরীক্ষা দিয়ে সে একটা লাইসেন্স নিয়ে ওষুধ দোকান করে, সে তো পেটে যন্ত্রণায় ওষুধ মাথা যন্ত্রণায় দিবে। মানুষের জীবন নিয়ে ছেলে খেলামি হচ্ছে এটা। এর যে এই কলেজের যে প্রিন্সিপাল, একে অ্যারেস্ট করা দরকার। আর এর মানে সমস্ত এই কদিন যে পরীক্ষা হয়েছে প্রত্যেক দিন প্রশ্নপত্র মানে আউট হয়ে গেছে, এবং তার উত্তর পর্যন্ত ভেতরে বলছে দেখে দেখে লিখছে, ভেতরে বলছে দেখে দেখে, তার গার্জেনরা এসে বলছে। কলেজে সবে শুরু হয়েছে প্রথম বর্ষের পরীক্ষা। ফার্মাসিস্ট পরীক্ষা উপলক্ষে আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজের সামনে যা একেবারে পরিস্থিতি, যা নজিরবিহীন ঘটনা। সেখানে একেবারে উত্তরপত্র যা পরীক্ষার আগেই চলে আসছে সমস্ত পরীক্ষার্থীদের কাছে, এবং রীতিমতন জেরক্স মেশিনের মধ্যে বসিয়ে একবারে কলেজ থেকে ঢিল ছোড়ার দূরত্বে সেই সব নিয়ে চলছে একেবারে কালোবাজারি। একদম চড়া দামে বিক্রি হচ্ছে সেই সমস্ত উত্তরপত্র। এমনকি যখনই সংবাদ মাধ্যম সেখানে গিয়ে পৌঁছায়, সংবাদ মাধ্যমকে দেখে সেখান থেকে তড়িঘড়ি ছুটে পালায় বহু মানুষজন। শুধুমাত্র একজন দুজন নয়, কম করে 300 থেকে 400 পরীক্ষার্থী প্রতিদিন পরীক্ষা দিচ্ছে ওই কলেজে ফার্মাসিস্টের প্রথম বর্ষের পরীক্ষা হিসাবে। এবং সেই পরীক্ষার আগেই একেবারে নজিরবিহীন ঘটনা, যেখানে উত্তরপত্র ফাঁস এবং সেই উত্তরপত্র জেরক্স মেশিন বসিয়ে ছাপিয়ে একেবারে ছাত্রছাত্রীরা তাই নিয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে। যাকে বলা চলে একেবারে গণটোকাটুকি এবং গণটুকলি, সেই টুকলির ব্যবস্থা করা হয়েছে একেবারে রীতিমতন পাকাপাকিভাবে। এবং কলেজের সমস্ত পরীক্ষার্থী তাদের মোবাইলে চলে আসছে সেই সমস্ত উত্তরপত্র, এবং তারা সেগুলি জেরক্স করে নিয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার ঘরে বসে। এমন ঘটনাতেই শোরগোল শুরু হয়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। গোটা এলাকার চারিপাশের দোকান, জেরক্সের দোকানগুলিতে চলছে এইরকমভাবে রমরমিয়ে ব্যবসা। এই পেছনে কারা জড়িত রয়েছে তাই নিয়েই কিন্তু রয়েছে ঘোর রহস্য। এখানে ফার্মাসিস্ট কলেজে, চাঁদুরে যে কলেজ আছে, ফার্মাসিস্ট পরীক্ষা ছিল। এটা আমার দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জায়গায় স্বচ্ছ কাজ করছে। স্বচ্ছ কাজ না হয়ে এখান থেকে প্রশ্ন পরীক্ষার আগেই পাস হয়ে যাচ্ছে, মানে উত্তরটা চলে যাচ্ছে ক্যান্ডিডেটদের কাছে। সেই জন্যই এলাকার কিছু মানুষ এখানে ঝামেলা করে ওইটাকে বন্ধ করা হয়েছে। ওই উত্তরপত্রগুলো কি বিক্রি করা হচ্ছে? হ্যাঁ, বিক্রি করা হয়েছে। এই কলেজের মোটামুটি কোনো কারো কাছ থেকে 10,000, কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে 30,000, এইরকম একটা পয়সা নিয়ে তাদেরকে প্রশ্নগুলো মানে উত্তরগুলো দেওয়া হচ্ছে। আর কি মনে করছেন এটা কি কোনো র্যাকেট, কোনো দালাল চক্র? দালাল চক্র। কীভাবে করছে ওরা ওখানে মেশিন বসিয়ে ওরা বার করছে, তো পুরো একদম জেরক্সের মতন বার করে দিচ্ছে। সেগুলো পৌঁছে যাচ্ছে, কেউ হাতে লিখে নিচ্ছে, কেউ মানে ব্লাউজের ভেতরেও মেয়ে ছেলেরা লিখে নিচ্ছে। এইসব টাকার বিনিময়ে তো অবশ্যই, তবে আমার মনে হয় এইসব পরীক্ষাগুলোকে ক্যান্সেল করে দেওয়া উচিত। কেননা এটা তো জীবনের, এই ফার্মাসির যে লাইসেন্সটা, এতে তো বহু কিছু থাকে না, এতে মরণ বাঁচনের ওষুধে। তারা এইটা ডিগ্রি করলো না, অথচ তাদেরকে একটা দিয়ে দেওয়া হলো পয়সা দিয়ে। এটা ঠিক না। আপনার নাম? আমার নাম শেখ আজিজুল হক।
আরামবাগ কলেজ থেকে ঢিল ছোড়ার দূরত্বেই এক জায়গায় সেখানে এইরকমই প্রিন্টার মেশিন বসিয়ে তাতে একেবারে ছাপাই চলছিল প্রশ্ন এবং উত্তরের। পরীক্ষার আগে কিভাবে এইভাবে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র চলে আসছে, এর পেছনে কি কোনো গুরুতর অপরাধ এবং তার সঙ্গে জড়িত রয়েছেন এর সঙ্গে কি কলেজের কোনো লোকজন, সে নিয়েও রয়েছে কিন্তু বিভিন্ন রকম রহস্য। কিন্তু কিভাবে এই কলেজের উত্তরপত্র পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যাচ্ছে সেই নিয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিন্তু কোনো রকম যোগাযোগ করেননি। তাকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এমনই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শুক্রবার ওই এলাকায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।